হ্যালো এভরিওয়ান, দুবাইয়ের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এটা আমাদের দুবাইয়ের 5th ডে, আর আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের আইকনিক স্টারবাক্সে। ইনস্টাগ্রাম খুললেই তোমরা দুবাইয়ের একটা স্টারবাক্স দেখতে পাও, তাই না? একটু পুরনো ধাঁচের। তো সেই স্টারবাক্সে যাচ্ছি, যেটা হচ্ছে আলসিফের স্টারবাক্স। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম। ফার্স্টে গেলাম একটা সুপার মার্কেটে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে দেখে মনে হচ্ছে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর্স বা সুপার মার্কেট, সবই ইন্ডিয়ান জিনিস। তো এখানে আমার বর রোজই আসে বান কিনতে বা ক্রসও নিতে। তো আমি কখনো আসিনি। এখানে জলটাও বেশ সস্তাতেই পাওয়া যায়। তো আজকে এসছি, তো সব কিছুর একটু দাম দেখছি। হ্যাঁ, একটু তো বেশি হবেই ইন্ডিয়ার থেকে, বাট দেখে তো মনে হচ্ছে পুরো ইন্ডিয়ান একটা গ্রসারি স্টোর্স বা সুপার মার্কেট। তো সেখান থেকে কফি নিলাম। এটা 24 আওয়ার্স খোলা থাকে। আর এই সুপার মার্কেটের যে ওনার, উনি হচ্ছে কেরালা থেকে। তো আমি ওনার সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে মেট্রো স্টেশনে। কফিটাকে অবশ্যই সেই পার্কে বসে আগে ফিনিশ করেছি। তো মেট্রো স্টেশন আর আমাদের যে হোটেল, তার মাঝেই ছিল এই পার্কটা। এখন যাচ্ছি মেট্রো স্টেশন, যাব আমাদের ফেভারিট ডেস্টিনেশনে দুবাইয়ের, যার জন্য আমি আলাদা করে একটা ড্রেস নিয়েছি। এই ড্রেসটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো ফুল লুকটা। তো এখন আমরা যাচ্ছি আলসিফের স্টারবাক্সে। এটা ওল্ডেস্ট স্টারবাক্স, তোমরা হয়তো ইনস্টাগ্রামে অনেকেই দেখেছো। সো চলো সেখানে যাওয়া যাক। ভালো আসছে, লাইট ছাড়া মনে হয় এরকম কালো কালো আসছিলো, কেন যেরকম লাগছে বুঝতে পারছি না। এমন একটু জঘন্য লাগছে। সেটিংটা এখনো বুঝে উঠতেই তো পারিনি, কিছুই তো কাটিনি ফোনে। এই রাস্তাটা তো তোমরা মনে হয় আমার এই দুবাই সিরিজে বহুবার দেখে ফেলেছো। হ্যাঁ, যেই রাস্তাটা দিয়ে আমি ফোন কিনতে দুবার গেছিলাম, এটা সেই রাস্তাটাই। এটা হচ্ছে মিনা বাজারের যে রাস্তা। মিনা বাজারটা এই সোজা গিয়ে লেফট সাইডে চলে যেতে হয়, আর এটা হচ্ছে রাইট সাইডে। ভীষণ রোদ তোমরা দেখতে পাচ্ছ, আমি ভালোভাবে তাকাতে পারছি না। তো যাই হোক, তারপরে চলে এসেছি আলসিফে। আর এই জায়গাটা আমার সত্যি কথা বলতে দুবাইয়ের ট্রিপের অন্যতম ফেভারিট প্লেস। আমি এই রকম ছোটোবেলা থেকে একটু পুরনো আর্কিটেকচার, যেটা হচ্ছে তাদের জায়গাকে রিপ্রেজেন্ট করে, ঐতিহাসিক যে জিনিসপত্র আগাগোড়াই আমি এগুলো ভীষণ পছন্দ করি। যদিও নিজের দেশের পুরনো ঐতিহাসিক জায়গাগুলোকে আমার এখনও এক্সপিরিয়েন্স করা হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গা গেছি, কিন্তু বেশিরভাগটাই এখনও বাকি। তবে দুবাইয়ের এই পুরনো শহরটাকে দেখে, পুরনো দুবাইটাকে দেখে আমি ভীষণ খুশি। এত সুন্দর। এগুলো কিন্তু হোটেল, এখানে অনেক মানুষ থাকছে ওল্ড দুবাইটাকে এক্সপিরিয়েন্স করার জন্য। তবে এগুলোতে ইন্ডিয়ান বা এশিয়ান লোক একটু কম থাকছে। এই রাস্তাটা দিয়ে হাঁটলে না তোমার কখনোই বোর ফিল হবে না। আশেপাশে এত দোকান, হ্যাঁ, এত সুন্দর সুন্দর এখানে আবায়া পাওয়া যাচ্ছে। এছাড়া রাস্তার পাশে টার্কিশ আইসক্রিম, কিছু বেকারি, এছাড়া কিছু কফি শপ, এরকম তো আছেই। হঠাৎ করে দেখছি পৌঁছেও গেছি স্টারবাক্সে দেখতে দেখতে। আর ভেতরে ঢুকেই ওনারা বলে দিল ভিডিও অ্যালাউড নয়। যদিও এখানে সবাই ফটো ভিডিও করতেই আসে। যাই হোক, ঠিক আছে। তো আমি একটুখানি ঘুরিয়ে তারপরে হচ্ছে সেখান থেকে আমরা অনেক ছবি তুলেছি। ভিডিওগুলো আর অ্যাড করলাম না, কারণ তাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যেত। তোমরা রিলসে দেখে আসতে পারো। তারপরে আমরা এই শপে ঢুকেছিলাম, সেখান থেকে আমরা পারফিউম কিনি, একটা সোভিনিয়ার্সও নিয়েছি। দেন আরেকটা শপে এসেছি, এইখান থেকে আমরা অনেক চকলেটস নিয়ে এসেছিলাম বাড়ির লোকের জন্য। এখানে চকলেটসটা অনেকটাই কমে পাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে গেছি। ক্যামেরা সেটিংটা এখনো বুঝতে পারছি না, সেই জন্য ক্যামেরাটা কালো কালো লাগছে, বাট ঠিক আছে, বাড়িতে গিয়ে ভিডিও দেখে চেষ্টা করতে হবে। এখন যাচ্ছি আরসালানে বিরিয়ানি খেতে। তো আলসিফ থেকে চলে এসেছি বুর্জুমান মেট্রো স্টেশনে। এখানে যাচ্ছি এখন আরসালানে আমরা বিরিয়ানি খেতে। এটা হচ্ছে আরসালানের ইউএই ব্রাঞ্চ, একটাই ব্রাঞ্চ আছে ইন্টারন্যাশনাল আর কি আরসালানের। তো তোমাদের একটা আমি টিপস দেব, দুবাইতে যদি আসো, যতদিনের জন্যই আসো, তোমরা এই আলসিফের যে স্টারবাক্স, এখানে এসো। সত্যি বলছি, মনটা ভালো হয়ে যাবে। আশেপাশের জায়গা দেখে, যে হচ্ছে ক্যানেলটা আছে, যে ক্রিক বলে দুবাই ক্রিক, সেটা দেখে মন ভালো হয়ে যেতে বাধ্য। আর আরসালানে যদি তোমরা বিরিয়ানি খেতে ভালোবাসো, যারা আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তারা তো অবশ্যই দুবাই গেলে দুবাইয়ের আরসালানে যেও। দুজন মানুষের জন্য 100 দিরহামস এনাফ
অনেক খাবার হয়ে যাবে, মানে 3 ধরনের তো আইটেম হবেই। যদি স্টার্টার্স নিতে চাও তাহলে হয়তো 20 দেরাম বা 30 দেরাম আরও বেশি লাগতে পারে। তো চলো তোমাদের মেনুটা দেখাই, আর মেনুটা তোমরা একটু পজ করে করে দেখে নিও, তাহলে তোমাদের প্রাইসের নলেজ হবে। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, একটা মাটন স্টিউ আর একটা নান। কারণ হচ্ছে মাটন স্টিউটা আমাদের আর্সেলানের ভীষণ 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 ফেভারিট। তো তোমরাও ট্রাই করতে পারো যদি এখনও তোমরা ট্রাই না করে থাকো, সেটা নান দিয়ে হোক বা সেটা বিরিয়ানি দিয়ে হোক, দুটোর সাথেই খুব ভালো যায়। তো চলে এসছে, খাবারটাও খুব ভালো ছিল। আসলে আমাদের এত খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা আর খাবার ভিডিও করিনি, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন কি ওদের মানে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি তো হিউজ। কলকাতার আর্সেলানের বিরিয়ানি আমি মোটামুটি 3-4টে ব্রাঞ্চে ট্রাই করেছি। তো আমার পার্ক স্ট্রিটেরটা সব থেকে পছন্দ, কিন্তু দুবাই ব্রাঞ্চেরটা অসাধারণ, কারণ এখানের স্পাইসেসগুলোর আলাদাই ফ্রেগনেন্স। তো তারপরে আমরা চলে আসি হোটেলে এবং সেখানে এসে চলে যাচ্ছি পুলে, কারণ আমরা একদিনও পুলে নামিনি। আর পুলের জন্য যে ড্রেস কিনেছি সেটারও মানে সেটা পরেও আমার কোনো ছবি নেই। তো ভাবলাম ঠিক আছে, হাতে যখন একটুখানি সময় আছে, এখনও সন্ধে হয়নি, তো চলো যাই পুলে যাই। তারপরে আবার আমরা বেরিয়ে যাব বুর্জ খলিফার যে নাইট ভিউটা সেটা দেখতে এবং ফাউন্টেন শোটা দেখতে। তো চলো এখন পুলে যাই আর একটু এনজয় করি। কোথায় দেখি তুমি না? তো অনেক মজা করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বুর্জ খলিফার নাইট ভিউ দেখতে এবং ফাউন্টেন শো দেখার জন্য। এই ড্রেসটা ভীষণ সুন্দর একটা বডিকন ড্রেস, লেদারের, যেটা আমি নিয়েছি আরবানিক থেকে। তার সাথে ম্যাচ করে আমি ব্যাগটার শুটা ক্যারি করছি। ব্যাগটা লোকাল স্টোর এসপ্ল্যানেড থেকে নেওয়া, আর হচ্ছে শুটা হচ্ছে মিন্ত্রা থেকে, ড্রেস ওয়েরি শু, যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। তো এই ড্রেসটা তোমরা এখন আরবানিকে আর পাবে না, এটা তোমরা হচ্ছে সাভানাতে পাবে। তো যাই হোক, অনেক ক্রাউড ঠেলে আমরা অ্যাপল স্টোরের ভেতর দিয়ে চলে যাই এসকেলেটরের পাশে, এবং সেখানে গিয়ে দেখি ভীষণ ভিড়, ভীষণ ক্রাউড, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো সবাই মোটামুটি মানে এই রাতেই এটা দেখতে ভালোবাসে, ভাবে যে ফাঁকা হবে, কিন্তু আদৌ না, রাতেই বেশি লোক এসছে। বরং একটু হয়তো ইভিনিং টাইমে আসলে বা আফটারনুনের দিকে আসলেই হয়তো ভালো ভিউ পাবে, মানে এতটা ক্রাউড তো অন্তত থাকবে না। তবে এই ভিউটা অসাধারণ। আমি যখন সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম, আর সাথে আমি ভিডিও করছিলাম যাতে ক্যামেরা আর আমি একসাথে দেখতে পাই। তো হোটেল থেকে তো প্রত্যেক দিনই আমি বুর্জ খলিফা দেখতাম, রাত্রেবেলা, দিনের বেলা, কিন্তু যখন সামনে থেকে এসে দেখলাম, আমার মুখ থেকে জাস্ট একটাই কথা বেরোচ্ছিল, ওয়াও। এর আর কোনো মানে আর কোনোভাবে এটাকে আমি ডিফাইন করতে পারবো না যে কতটা সুন্দর। তো ক্রাউডটা তো হিলারিয়াস ছিল, এত ভয়ঙ্কর ক্রাউড, মাই গড, কে কীভাবে দেখছে ভাবতে পারবে না। তো এই যে এই ফাউন্টেন শোটার সাথে একটা মিউজিক হয়, মিউজিকের সাথে সাথে ফাউন্টেন শো হয়, কিন্তু মিউজিকটাকে অ্যাভয়েড করার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ফেসবুকের এখন রুলসগুলো এত ক্রুয়েল লাগে, মানে একটু কোথাও গান পেলেই ঠিক করে কপিরাইট দিয়ে দেয়। যাই হোক, তো এই ফাউন্টেন শোটা মানে আমাদের দুজনেরই এত পছন্দের একটা মানে জিনিস, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না যে এটা কতটা উঁচু ফাউন্টেন শো। মানে এই যে দেখতে পাচ্ছ দুবাই মল, তাকেও ছাড়িয়ে যাচ্ছে, এবং ইমারের যে অ্যাপার্টমেন্ট তার প্রায় মানে কাছাকাছি চলে যাচ্ছে। আর যখন ওটা পড়ছে নিচে, তখন সেই জলগুলো ছিটে আসছে, এত মানে ভালো লাগছিলো, এত ওভারওয়েলমিং লাগছিলো। সেখানে গিয়ে খুব এনজয় করেছি।
তারপরে চলে আসি আবার দুবাই মলে রাতে ডিনার করার জন্য। তো এটা হচ্ছে একটা ওদের ইনডোর স্টেডিয়াম, বিশাল বড় ইনডোর স্টেডিয়ামটা। এত বড় তাহলে বুঝতেই পারছো দুবাই মলটা কত বড়, মানে মোটামুটি একটা ছোটোখাটো গ্রামের মতন বা একটা বড়ই গ্রামের মতন বলবো। তারপরে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল এই প্লেসটাতে, যেটা হচ্ছে দুবাই মলের ফুড কোর্ট। এটা মেবি 3rd ফ্লোরের ফুড কোর্ট, মেবি 3rd ফ্লোরের ফুড কোর্ট। এটা একটু ভুলে গেছি, অনেকদিন হয়ে গেল তো। তো আজকের আলবেক থেকে খাচ্ছি না, আজকে খাচ্ছি টেক্সাস থেকে। ওই দেখো আমার বরাবর দেখছে বউ কোথায় বসেছে না বসেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা খাবারটা খেয়ে হোটেলে ফিরে আসি। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।